বেঁচে যাওয়া কলা কিংবা নষ্ট হয়ে যাওয়া কলা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন এই মজাদার নাস্তাটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে বানানা প্যানকেক। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। চাইলে সকালে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। এটা নরম, সফট এবং তুলতুলে। আর কতটা পারফেক্ট হয়েছে তা দেখে বুঝতে পারছেন। তো ছোট্ট একটা ভিডিও, আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখানে 3টি কলা নিয়েছি। আর এটা বেঁচে যাওয়া কলা, কেউ খাচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিল। আর সেটা দিয়েই কিন্তু আমি ট্রাই করেছি। অনেক সময় দেখা যায় বাসায় কলা থাকে আর খেতে ইচ্ছে করে না। আর কলাগুলি যখন নষ্ট হয়ে যায় ঠিক সে পর্যায়ে কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বেঁচে যাওয়া কলা দিয়ে কিংবা একটু নষ্ট হয়ে যাওয়া কলা দিয়ে। তো আমি কলাগুলিকে ছুলে নিয়ে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, তাতে ব্লেন্ডারে ব্লেন্ড করা সহজ হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু কলাগুলি ম্যাশ করে নিতে পারেন। আর যাদের ঘরে ব্লেন্ডার আছে তারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন এই বানানা প্যানকেক। এটা খেতে কিন্তু ভীষণ মজার, বাচ্চারা ভীষণ পছন্দ করে, তাছাড়া আমাদের মতো বড়রাও। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে চুলায় চা বসিয়ে রেখে কিন্তু এই নাস্তাটি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়, যেহেতু আমাদের হাতে একদমই কম সময় থাকে সকালবেলা। তো ঝটপট কিন্তু এই নাস্তাটি আপনারা ট্রাই করতে পারেন। তো একটি ব্লেন্ডারের জাগে আমি কলাগুলিকে নিয়ে নিচ্ছি। তো আমি এখন চিনি অ্যাড করে দিচ্ছি। আর আমার স্বাদ মতো কিন্তু আমি চিনিটা অ্যাড করে নিয়েছি, তবে আপনাদের পছন্দ মতো এবং স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে নিতে পারেন। আর পাউডার মিল্ক প্রায় 3 টেবিল চামচের মতো অ্যাড করে দিয়েছি, তবে আপনারা এখানে লিকুইড মিল্কটাও অ্যাড করে দিতে পারেন। তবে সেক্ষেত্রে লিকুইড মিল্কটাকে অবশ্যই একদম ঘন করে জাল করে ঠান্ডা করে তারপরে এর সাথে অ্যাড করে নিতে পারেন। আর ডিম দিয়ে দিচ্ছি 3টি। আর যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ অ্যাড করে দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসে, আর আমার কাছে ভালোই লাগে। তবে অনেকেই কিন্তু মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। আর হ্যাঁ, বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, কারণ যে কোনো প্যানকেক বানানোর ক্ষেত্রে বেকিং পাউডার অবশ্যই ইউজ করতে হয়, তাহলে এটা পারফেক্ট হবে। আর 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, তাতে ডিমের যে একটা ব্যাড স্মেল আছে সেটা একদমই থাকবে না। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। আর 1/3 কাপের হাফ আমি দিয়ে দিয়েছি পানি। এটা কিন্তু নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি প্রায় 1 মিনিটের মতো। তারপর একটি ছাঁকনির সাহায্যে আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আর পানির পরিবর্তে কিন্তু আপনারা এখানে লিকুইড মিল্কটাও ইউজ করতে পারেন, তবে আমি এখানে পাউডার মিল্ক ইউজ করেছি, এজন্য আমি আর কিন্তু কোনো দুধ ইউজ করিনি, এখানে হালকা একটু পানি ইউজ করেছি। তো কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন যে কেমন হবে। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, আর 10 মিনিট পর কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটু ঘন হয়ে এসেছে। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে, একদম খুব বেশি গরম করে নেওয়া যাবে না। তারপর আমি একটা চামচের সাহায্যে মিশ্রণটি এভাবে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। তারপর ঢাকনাটা 3 মিনিট পর আমি তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, আর এটা কিন্তু একদম পারফেক্ট প্যানকেক হয়েছে। আর চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়াম টু লো পাওয়ারে রেখে 3 মিনিটের মতো এটাকে রেখে দিলেই সুন্দরভাবে হয়ে যাবে। আর চুলার পাওয়ারটা কিন্তু বাড়িয়ে দিলে নিচের সাইডটা পুড়ে যাবে। তো অবশ্যই এটা খেয়াল রেখে কিন্তু এগুলিকে বানিয়ে নিতে হবে। তো আমি আরেকটি সেম একই প্রসেসে বানিয়ে নিলাম, আর এটিও কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আর কতটা নরম এবং তুলতুলে হয়েছে তা দেখে বুঝতে পারছেন। আর প্যানের গা থেকে ইজিলি কিন্তু উঠে আসছে। আর প্যানকেকগুলি বানিয়ে নিতে নিতে কিন্তু আমার বাচ্চারা প্রায় অর্ধেকটাই খেয়ে ফেলেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি প্যানকেকগুলি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। তো বেঁচে যাওয়া কলা বা নষ্ট হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন এই মজাদার নাস্তাটি। তো সহজ সহজে মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।